হয়ে গেছে, এই যে হাতের কাপড় সরে গেছে, মাথার কাপড় সরে গেছে, পাওয়ের কাপড়টা একটু গন্ডার উপর উঠতে পড়ছে, টাকনুর উপর উঠতে পড়ছে। তখন হয়েছে না, ফরজ নষ্ট হয়ে গেছে না, মহিলাদের মাথা থেকে পায়ের টাকনু পর্যন্ত ডাক্কা রাখা ফরজ, কন্যা সুবহানাল্লাহ। এখন এই জন্য দুনিয়াতে আসার পরে এই ওজুর মধ্যে 4টা ফরজ হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এই যে হাত ধোয়া 1 ফরজ, মুখ ধোয়া 1 ফরজ, হ্যাঁ, পাও ধোয়া 1 ফরজ, মাথা মাসহ করা 1 ফরজ, কন্যা সুবহানাল্লাহ। এই ওজুর মধ্যে 4টা ফরজ লাগাই দিছে। ওই যে 4 জায়গা উদাম হয়ে গেছে, উষা যখন উঠছে উহি দিছে, গন্ডা উদাম হয়ে গেছে, হাতের কাপড়টা সরে গেছে, মুখের কাপড়টা সরে গেছে, মাথার কাপড়টা সরে গেছে, কাপড় ঠিক থাকে না। তো এখানে ওজুর মধ্যে 4টা ফরজ দিয়ে দিছে, মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মাসহ করা, সুবহানাল্লাহ কন্যা। দেখছেন নি, এখন দুনিয়াতে আইসা পেছো পড়ছে না, এই নিশি রাত্রে আদমকে সিংহলে স্মরণ দ্বীপে বসায় দিছে, শ্রীলঙ্কা, বর্তমানে শ্রীলঙ্কা। আর মা হাওয়াকে জিদ্দা নদীর তীরে বসায় দিছে। এখন বসায় দেওয়ার পরে আদম আলাইহিস সালামের মনের মধ্যে ভয় ভয় লাগতেছে, এই গভীর রাত, অন্ধকার, বেহেশতের মধ্যে অন্ধকার নাই, বেহেশতের মধ্যে আলো আর আলো। এখন আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল, আমার আদম তো ভয় পাইতেছে, তার একটু আজানের বাণীগুলা শোনাও, কন্যা সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। আজান দেওয়ার পরে আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ আমি তো এটা বুঝলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইলো বুঝলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইলো বুঝলাম, হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না, সুবহানাল্লাহ কন্যা, এটা তো বুঝলাম না। হাইয়া আলাস সালাহ কইছে বুঝলাম, হাইয়া আলাল ফালাহ বুঝলাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সবই বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কি জিনিসটা, সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, পরে আদম রে, এটা যদি বুঝ দে তাহলে বেহেশত থেকে আর বাইর হওয়া লাগলো না, সুবহানাল্লাহ কন্যা। বেহেশতের মধ্যে আর বাইর হওয়া লাগলো না, বেহেশতের পাতায় পাতায় পুরপুরিদের টুটের মধ্যে, পুরপুরিদের চোখের পুতুলের মধ্যে, চৌকাটের মধ্যে, যেদিকে আকাশে জমিনে যেদিকে তাকাইতো সর্ব জায়গার মধ্যে খালি মুহাম্মদ নাম লেখা ছিল, সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে এমন এক জিনিস ছিল, মানে যেদিকে তাকাইতো নিজের চেহারা দেখা যেত, নিজের চেহারা দেখা যেত। চতুর্দিকে ঘুরায় যদি ঘরটার মধ্যে আয়না থাকে, তাহলে আপনি যেই দিকে ফিরবেন এইদিকে তো আপনারই দেখবেন। হ্যাঁ, তো এমন একটা নিয়ামত ছিল, এই নিয়ামত থেকে আমরা ছুটতে আয়া পড়ছি। আল্লাহ এখন এই মুহাম্মদ নামটা এটা কি, যদি এখানে এই নামের গুণে মাপ চাইতে তোর আমি মাফ করে দিতাম, সুবহানাল্লাহ। এখন আদম চিন্তা করলো, আল্লাহ এখন কি করা যায়, তা আমার একটু অনুমতি দাও, আমি একটু জমিনে নামি। ঠিক আছে, নামো। যেহেতু আমারে বসাইছে আল্লাহ পশ্চিম দিকে ফিরা, তাহলে পশ্চিম দিকে গেলে ওই মনো আমি হাওয়ারে পাইতে পারি, সুবহানাল্লাহ না। হ্যাঁ, বিবি হাওয়া বলতেছে আমার যেহেতু পূব দিকে ফিরায় বসাইছে, পূব দিকে গেলে মনো আদমের লাগাল পাইতে পারি, সুবহানাল্লাহ। সঙ্গী হারা হয়ে গেলে মানুষ সঙ্গী ছাড়া থাকতে পারে না। বেহেশতের মধ্যে একা একা যখন ভালো লাগে না, তখনই তো বেটারে বানায় দিছে, বেটিরে বানায় দিছে, ঠিক না? আল্লাহ আমার তো একলা একলা ভালো লাগতেছে না, চেহারা মলিন হয়ে গেছে, পেরেশান। তখনই মা হাওয়াকে ওই যে বানায় রাখছে, আদমকে ঘুম পরে বাম পাজরের আড্ডি থেকে, এই যে সাডুনি থেকে একটা আড্ডি নিয়ে নিছে, নিয়ে এই হাড্ডি থেকে বানাইছে। হ্যাঁ, এই জন্য এটা হাড্ডি তো, আর এই জন্য মহিলাদের স্বভাবও একটু তেরা, সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, একটু তেরা থাকে, তাই ওদেরকে সোজা করতে হয় কৌশলে, মারপিট করে সোজা করা যায় না, মারপিট করলে আরো ভাঙা জায়গা, সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, তো এখন যেটা যেখান থেকে যে সিস্টেম আছে এই সিস্টেম মতো এটা চলবে। এখন আল্লাহ এখন তো আমি এটা কি 62 প্রকার অলঙ্কার পরে জান্নাতের মধ্যে বসায় রাখছে জৈতুন গাছের তলে। দেখে আদম তো পাগল হয়েছে, আল্লাহ এটা কি তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি? আরে আর কত সুবহানাল্লাহ কথা, আল্লাহ সুবহানাল্লাহ, কইটা কি তা, কইটা তল লাগে বানাইছি, কো আল্লাহ তাহলে ভিতরে লয়ে যায়, আরে কি ভিতরে লয়েছে দেখে আন্তাজি, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা তো ভালো জিনিস, দেখলেই তো মন পাগল হয়ে যায়, ঠিক না? এটা থেকে তো সবাই মুক্ত থাকতে পারে না, খুব কঠিন জিনিস। কয়ারি কি ভিতরে লয়ে দেখ, আগে মহারানা আদায় কর, মহারানা আদায় কর। আল্লাহ মহারানা আমি কি দিয়ে আদায় কর, টাকা পয়সা কই? টাকা পয়সা লাগবে না, আমার আখিরি যেমন আমার হাবিবের উপরে তুই 3 বার দুরূদ শরীফ পড়েলা, সুবহানাল্লাহ। মতান্তরে 10 বার, মতান্তরে 16 বার। হ্যাঁ, তবে দুরূদ শরীফ আমার নবীর উপরে পড়তে হবে, পড়লে তোর জন্য এটা হালাল হয়ে যাবে, এটাই মহারানা, কন্যা, সুবহানাল্লাহ। আমরা দেশ কাবিন দন লাগে 2 লাখ 3 লাখ, হ্যাঁ 5 লাখ 10 লাখ, এটা হলো বেহেশতের মহারানা। তখন হয়ে গেছে, হালাল হয়ে গেছে। আল্লাহ ঠিক আছে হালাল হয়ে গেছে, কিন্তু
হাওয়ারে যে সুন্দর করে সাজাইছো ৬২ প্রকারের অলংকার, কিন্তু আমারে তো সাজাইলা না, আমি তো সুন্দর লাগে না আমারে। আদমের তখন দাড়ি ছিল না, তখন কেউ চেহারার মধ্যে হাত দাও, হাত দিছে পরে দেখে কি সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ, আয়নার মধ্যে দেখা যাইতেছে। এখন কেমন লাগে কো আল্লাহ, আমারে এখন এই বেডির থেকে বেশি সুন্দর লাগে, সুবহানাল্লাহ। দাড়ি যখন পাইছি, আর এখন আমরা দাড়ি পাইলে বেজার হয়ে যাই, কোনা সর্বনা দাড়ি রাখুন যেত না, দাড়ি রাখুন যেত না। জামাইরে বউ কোয়া ওখানে দাড়ি রাখ, তোমার বয়স হয়েছে না। তা আমার বান্ধবীরা কি কইবো, তোমার শালিরা কি কইবো, তোমার তোর জামাই বুড়ো হয়ে গেছে গা, হ্যাঁ, দাড়ি রাখুন যেত না। অথচ দাড়ি হলো আদম আলাইহিসসালামের অলংকার, দাড়ি হলো পুরুষের অলংকার। একটা মানুষের বয়স যখন ৭০ বছর ৭৫ বছর হয়ে যা, তখন এই লোকটা যখন শেভ করে তখন উন্না বান্দরের মতো লাগে, সুবহানাল্লাহ কর না, হ্যাঁ, উন্না বান্দরের মতো লাগে। আর লোকটা সাফা সুফা ভাঙ্গা থাকে না বয়স হইলে, বুড়ো হইলে, তখন কেমন দেখা যা।